সকালবেলায় 9:30 শনিবারের দিন। হ্যাঁ না 9:30 থেকে ঝামেলা শুরু হয়েছে, মানে এমনি পাথরকুচি সব চালাতে লেগেছে। তখন আমরা বলেছি কি তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা চলে যাও, ঝামেলা করে না। দিয়ে চলে গেছিল, দিয়ে আবার ঘুরে এসছে, দিয়ে আবার ঝামেলা করেছে। মারেনি, তখন সাবল দিয়ে দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করেছে। দরজাটা মানে ভেঙে গেছে, দিয়ে ওরাকে গলা ধরে নিয়েছে, ওখানে কুপিয়ে খুন করেছে। আমি ওনার ভাই বউ হই। হ্যাঁ আমরা শাস্তি চাই। আমরা পুলিশকে ফোন করেছিলাম, সে সময়তে আমাদের এখানে আসেনি। ফোন কিছুই বলেনি, ফোনই ধরছিল না। আমরা 10 লক্ষ টাকা চাই না, মানুষ চলে গেছে। 10 লক্ষ টাকা উনি দিয়ে কি করবেন? আমরা কেন 10 লাখ টাকা নিব? আমরা শাস্তি চাই। আমার নাম শ্রাবণী দাস। আমাদের বাড়িতে ঘর বাড়ি ভেঙেছে, কতজনা বাড়ি ছেড়ে চলে গেছে। তার বাড়ি থেকে উদাম ছিল, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের এখানে মার্ডার হয়েছে, 2টো মার্ডার হয়েছে। তাদের ছেলে পিলে হাহাকার করছে, মা আমার বাবা কই, মা আমার বাবা কই। বাবা আগা দিকে পড়ে আছে, তাও বলছে মা আমার বাবা কই। মা ফিট লেগে পড়ে গেল, তাকে সবাই দেখে শুনে জল টল ঢেলে টেলে আবার ঠিক করলো, আবার ফের ফিট লেগে পড়েছে তার মা। আমরা এখন পর্যন্ত আমাদের ছোট ছোট শিশুদের জন্য কিছু আমরা খাবার পাইনি। এখন শুধু ওই বড় বড় যারা আছে তারা, শিশু যারা বড় আছে তারা খাবার এখানে পেয়েছে। আর যে আমাদের নাবালক ছোট ছেলে দুধ খায়, কে বিস্কুট খায়, কে হরলিক্স খায়, তারা কিছু এখন পর্যন্ত পাচ্ছে না। ঘোষ আমাদেরকে দুধ দিত, দুধ পাই না আমরা, ঘোষেরা ভয়ে দুধ দিতে আসছে না। আমার জেঠু ছেলে আমাদের পুলিশের উপর তো বিশ্বাস আস্থা হারিয়ে গেছে। কোনো মতে আমরা পুলিশকে বিশ্বাস করতে পারছি না। আমাদের একটাই দাবি এখন, রাষ্ট্র প্রশাসনের শাসন চাই আমাদের, এটাই আমাদের চাওয়া। না আমরা সুরক্ষিত নই। আমাদের গ্রামের লোকজন অনেক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। তারা সব নিয়ে নিজের বাড়িতে সেফটি হয়ে লুকিয়েছিল প্রাণ বাঁচার জন্য। ওই তো বাড়িটা টেনে যে 30 মিটার দূরে কুপিয়ে খুন করেছিল। বাপন দাস, বাবার নাম হর গোবিন্দ দাস, ছেলের নাম চন্দন দাস। আগে তো ইট পাথর ঝাড়ছে আগে, তারপরে তো সব ঘর দুয়ার ভেঙেছে, ওদিকের জানলা ভেঙেছে, ওদিকের গিরিলের সব পাত্তিকে ছুটিয়ে ফেলে দিয়েছে সাবল মাবল মেরে। এই যে দরজার এই যে জানলার পাল্লাকে সাবল দিয়ে মেরেছে, ভেঙে ফেলেছে। এতে এখানে এই যে টালিতে রান্নাঘরটা না সবটা ইট পাথরে। হ্যাঁ সব রান্নাঘরটা কিছুই নেই, যে জল আছে তো ভেসে যাবে রান্নাঘরটা, রান্না করে খেতে পাবো না। আমাদের কেউ নাই, ওরা মুসলমান। হ্যাঁ ওটা আমার স্বামী আর আমার ছেলে। ওই 11টায়, হ্যাঁ 10টার মধ্যে হয়েছে। হ্যাঁ না আমি তো দেখিনি, দেখলে তো জানতাম কি এই লোকটা করলে। মুখে সব ছাকনা বেঁধা আছে। হ্যাঁ 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 ওই যে মমতার তরফ থেকে এসেছেন তবে আপনারা, ওরাই পাঠাইছে। ওই টাকাটা দিয়ে ওরাকে সান্ত্বনা দিয়ে এসো, সবকে চাপা দিয়ে দেয়। হ্যাঁ পারুল দাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।